আজ রবিবার। গোস্বামী বাড়িতে সকাল থেকেই বেশ জোরদার প্রস্তুতি চলছে। কাবেরী দেবী রান্নাঘরে রাঁধুনিদের তদারকি করছেন, আর রোমানা নিজের ঘরে বসে রূপচর্চা নিয়ে ব্যস্ত। বাসুদেববাবু ইন্দ্রর সাথে নিজেদের ব্যবসার কিছু কাজ নিয়ে আলোচনায় মগ্ন। ইতিমধ্যে ঘড়ির পেন্ডুলুম বার ঢন ঢন আওয়াজ করে জানাল দিল দুপুর 12টা বাজে। কই গো গিন্নি, 12টা তো বেজে গেছে, হলো তোমার সব কিছু গোছানো? হাট পারলেন বাসুদেববাবু। হ্যাঁ, প্রায় সব শেষ, আর কিছু ভাজাভুজি আছে, ব্যাস তাহলেই সব রান্না কমপ্লিট। কাবেরী দেবী কিচেন টাওয়েলে হাত মুছতে মুছতে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। ঠিক আছে, আমি তাহলে স্নান সেরে রেডি হয়ে নিচ্ছি। হ্যাঁ তাই করো। ইন্দ্র যাও, তুমিও রেডি হয়ে নাও। হ্যাঁ মা, যাচ্ছি। এমন সময় সিঁড়ি কাছ থেকে রোমানার আওয়াজ ভেসে এলো, আমি রেডি হয়ে গেছি, দেখো তো মা আমাকে কেমন লাগছে দেখতে। কাবেরী দেবী নিজের মেয়েকে দেখতে লাগলেন। তার পরনে একটি লাল রঙের পাতলা শিফন শাড়ি ও ব্যাটলেস গোল্ডেন ব্লাউজ, কালো ও চকলেট রঙের পিঠ পর্যন্ত খোলা চুল, মুখে গাঢ় মেকআপ, ঠোঁটে লাল রঙের লিপস্টিক ও স্মোকি আই, সব কিছু মিলিয়ে বেশ উগ্র সাজে নিজেকে সাজিয়ে তুলেছে রোমানা। কী হলো মা, অমন করে কি দেখছো? তোকে দেখছি রে, কি সুন্দর লাগছে দেখতে। থ্যাংক ইউ মা, বলে রোমানা সোফাতে গিয়ে বসলো। আচ্ছা তুই বস, আমি রান্নাঘরে যাচ্ছি, বাকি হাতে কাজগুলো সেরে নিচ্ছি। ওকে। অপরদিকে চ্যাটার্জি বাড়িতে মোটামুটি রেডি হয়ে গেছে সকলেই, তবে মৈথিলি যেন আজ একটু বেশি সময় লাগছে তৈরি হতে। অনেক ভেবে চিনতে সে একটা ফিটিয়ে বেগুনি রঙের চুড়িদার পরেছে, সাথে মানানসই খুব সাধারণ সাজগোজ, কানে ছোট্ট একটা দুল, কপালে কালো টিপ, চুলে একটা পনিটেল করা রয়েছে তার। রীতি, তোর হলো? হ্যাঁ মা, আমি রেডি। বাপি আর ভাইয়ার কোথায়? ওরা গাড়িতে বসে অপেক্ষা করছে আমাদের জন্য, তাড়াতাড়ি চল। হ্যাঁ মা চলো। মহিষাটি দেবী ও মৈথিলি গাড়িতে উঠলে ময়ূর গাড়ি স্টার্ট দেয়। তাদের গন্তব্য গোস্বামী বাড়ি। প্রায় 45 মিনিট চলার পর গাড়ি এসে পৌঁছায় তার গন্তব্যে, গোস্বামী বাড়ি। মূল ফটকের বা দিকে একটি সাদা মার্বেলের ফলকে কালো দিয়ে লেখা। তার সামনেই দাঁড়িয়ে রয়েছেন বাসুদেববাবু, ওনার ভাই কল্যাণবাবু ও ইন্দ্র। চ্যাটার্জি নিবাসের মতো না হলেও বেশ বড় মাপের দোতলা একটি বাড়ি। বাড়ির বাইরের কারুকার্য দেখে বোঝাই যায় বেশ উচ্চবিত্ত ও রুচিসম্পন্ন ব্যক্তির আবাসস্থল। বাড়ির মূল ফটক থেকে ঘরে ঢোকার সিঁড়ি পর্যন্ত পুরোটাই নানান রকমের রঙের মার্বেল দিয়ে বাঁধানো। সেখানে টবে টবে সাজানো রয়েছে নানা রকম ফুলের ও পাতার বাহার গাছ। মালি তার মাথায় গামছা চাপা দিয়ে তাদের রক্ষণাবেক্ষণের কাজ করা যাচ্ছে। বেশ শান্তশিষ্ট পরিবেশ। আরে সৈকতবাবু, আসুন আসুন, বলে এগিয়ে এসে করমর্দন করলেন বাসুদেববাবু। সকলেই গাড়ি থেকে নেমে এলেন, তবে মৈথিলির চোখেক্ষণ শুধুমাত্র একজনকেই নিরীক্ষণ করতে ব্যস্ত। বাড়ি চিনতে কোনো অসুবিধা হয়নি তো স্যার? কল্যাণবাবু প্রশ্ন করলেন। না না কল্যাণবাবু, ভালোভাবে চিনতে আসতে পেরেছি। আসুন, আপনারা ভিতরে আসুন। ইন্দ্র সহস্র মুখে এগিয়ে এলেন, আর ইন্দ্রকে দেখা মাত্রই মৈথিলির হাসি যেন আরও একটু চওড়া হয়ে উঠল। সবাই সাথে কুশল বিনিময়ে বাড়ির ভিতরে নিয়ে আসা হলো। সবাই এসে বসলো বসবার ঘরে। নমস্কার, সবাই কেমন আছেন? একডাল হাসি নিয়ে প্রশ্ন করলেন কাবেরী দেবী। আচ্ছা, পরিচয় করি দিই, উনি হলেন আমার গিন্নি কাবেরী। নমস্কার, আমি বৈশাখী, আমার মেয়ে মৈথিলি ও ছেলে ময়ূর। মৈথিলি ওই ময়ূর গুরুজনদের প্রণাম করে। থাক থাক, আশীর্বাদ করে ভালো থাকো, সুস্থ থাকো, বলে কাবেরী দেবী। রোমা, এদিকে এসো, বলে নিজের মেয়েকে ডাক দিলেন। সে এসে দাঁড়াতে তিনিও ইন্দ্র ও রোমানার সাথে সকলকে পরিচয় করিয়ে দিলেন। ইন্দ্র গুরুজনদের প্রণাম করলেও রোমানা তার ধার কাছেও ঢিকে এলো না। সে হ্যালো আন্টি, হ্যালো আঙ্কেল, আমি রোমানা, তোমরা আমাকে ভালোবেসে রোমা বলে ডেকো, বলেই মৈথিলি আর ময়ূরের দিকে তাকিয়ে এক ডাল হেসে হাই বলে ময়ূরের পাশে গিয়ে বসল। মৈথিলি কুশল বিনিময় করলেও ময়ূর নির্বিকার হয়ে বসে রইল। আচ্ছা কল্যাণবাবু, আপনার পরিবারের আর কাউকে দেখতে পেলাম না যে? কল্যাণবাবু কোনো মাথার উত্তর না করে মাথা নিচু করে রইল। বাসুদেববাবু পরিস্থিতি সামাল দিতে বললেন, যা কল্যাণ, বৌমা আর মেয়েকে ডেকে নিয়ে আয়, বলো ওনারা তো এসে গেছেন। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি দাদা, বলে দ্রুত পায়ে বেরিয়ে গেলেন এবং কিছুক্ষণের মধ্যে ফিরে এলেন সন্দেদার স্ত্রী। সৈকতবাবু এ হলো কল্যাণের স্ত্রী আরতি। বাসুদেববাবু পরিচয় করিয়ে দিলেন। আর তোর মেয়ে তো আসেনি? এই তো আসছে দাদা, আসছেও। আরতি দেবীকে কথা শেষ হতে না হতেই ঘরে প্রবেশ করলো প্রায় 21 বছর বয়সী সাদা রঙের সালোয়ার কামিজ পরিহিতা এক তরুণী। এসো, আর ও হলো আমার ভাইয়ার একমাত্র মেয়ে ধৃতি, বাসুদেববাবু বললেন।
মাঝারি গড়ন, ফর্সা না হলেও উজ্জ্বল শ্যামবর্ণ গায়ের রং, কোমর ছাপানো একভুজ কালো কুকড়ানো চুলে বিকুনি পরা, ধনুকে ছিলার মতো ভ্রুজগল, টানা টানা দুটো চোখ যেন অতল সমুদ্রের ন্যায় গভীর। বেশ একটা মায়াবী ভাব মুখের মধ্যে। ময়ূর একবার দেখে চোট নামিয়ে নিল। সবাইকে প্রণাম করো মা। নিজের বাবার কথায় সকলকে গুরুজনদের প্রণাম করলো দিদি। এখন কিসে পড়ছো তুমি? কলেজে, ফাইনাল ইয়ার। সামনেই পরীক্ষা। অনার্স? হ্যাঁ, ইংলিশ। বাহ, খুব ভালো। ও খুব ভালো গান জানে, তাই নাকি? তাহলে তো আমার সাথে খুব ভালো মিলবে। মৈথিলী বেশ আনন্দিত হয়ে বলল। এই কথা শুনে রোমানা মনে মনে ফুঁসতে লাগলো। ভালো না ছাই গায়। এই মেয়েকে এখানে অনাই উচিত হয়নি, যাচ্ছে তাই একটা। আমাকে কিছু একটা করতেই হবে এবারে। রোমা কী করতে চাইছে? ইন্দ্র ও মৈথিলী কি কাছাকাছি আসতে পারবে? জানতে হলে চোখ রাখুন পরবর্তী পর্বগুলিতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।